ইতালি ঘোষণা দিয়েছে 2026 থেকে 2028 সালের মধ্যে দেশটি 5 লাখেরও বেশি বিদেশি কর্মী নিয়োগ দেবে। এর মধ্যে 2026 সালে প্রায় 1,64,850 জনকে নেওয়া হবে। এই কর্মীরা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসবেন এবং বৈধভাবে কাজের সুযোগ পাবেন। এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হচ্ছে ইতালির ভয়াবহ শ্রমিক সংকট। বয়স বাড়ছে, জন্মহার কমছে, ফলে দেশটির অর্থনীতি টিকিয়ে রাখতে বাইরে থেকে কর্মী আনাই এখন সময়ের দাবি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সামনে এক বড় সম্ভাবনার দরজা খুলে গেছে। কারণ মাত্র কিছুদিন আগে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছেন। তাতে বলা হয়েছে ইতালি এখন থেকে নিয়মিত ও বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সুযোগে বাংলাদেশ কতটা প্রস্তুত? আমরা কি আমাদের দক্ষ যুব সমাজকে এই আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করতে পেরেছি? দক্ষতা, ভাষা জ্ঞান ও নিরাপদ অভিবাসন, এই তিনটি দিক দিয়ে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? চলুন এবার বিষয়গুলো একটু বিস্তারিতভাবে দেখি। ইতালির মন্ত্রিসভার বিবৃতি অনুযায়ী দেশটি তাদের শ্রমবাজারে দীর্ঘদিনের ঘাটতি পূরণ করতে চায়। পূর্ববর্তী বছরের ওয়ার্ক পারমিটের চাহিদা, জমা হওয়া আবেদন এবং বিভিন্ন খাতের চাহিদা বিশ্লেষণ করে এই কোটা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে কৃষি, নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, কেয়ার ও পরিচ্ছন্নতা খাতে কর্মীর অভাব প্রকট। ইতালির কৃষি খাতের লবি কোলডিরেত্তি সরাসরি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে ফসল উৎপাদন ও খাদ্য সরবরাহ টিকিয়ে রাখতে এটা জরুরি পদক্ষেপ। অন্যদিকে ইতালি বর্তমানে অনিয়মিত অভিবাসনের ব্যাপারে বেশ কঠোর অবস্থানে রয়েছে। ভূমধ্য সাগরে উদ্ধার অভিযান পরিচালনাকারী এনজিও গুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ, দ্রুত ফেরত পাঠানো ইত্যাদি নীতিমালা কঠোরভাবে কার্যকর হচ্ছে। তাই একমাত্র নিরাপদ এবং নিয়মিত অভিবাসনই হতে পারে বিদেশে কাজের সঠিক পথ। এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ও ইতালি 2024 সালের মে মাসে একটি সমঝোতা স্মারকে সই করে, যেখানে উভয় দেশ সম্মত হয়। বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো হবে এবং মানব পাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, এই উদ্যোগের উদ্দেশ্য একটাই, বাংলাদেশিদের নিরাপদ, সম্মানজনক এবং বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। তিনি আরো বলেন, ইতালি সিজনাল ও নন সিজনাল দুই ধরনের কর্মী নেবে, তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। এই প্রস্তুতির মধ্যে অন্যতম হচ্ছে ভাষা শিক্ষা। ইতালিতে কাজ করতে গেলে দেশটির ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইতিমধ্যে ইতালীয় ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু ভাষা জানলে হবে না, দরকার দক্ষতা ও মানসম্পন্ন প্রশিক্ষণ। আমাদের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হলে সরকারি বেসরকারি উদ্যোগ একসাথে নিতে হবে, কারণ বিদেশে কাজের সুযোগ থাকলেও প্রতিযোগিতাও তীব্র। এছাড়া এই সমঝোতার আওতায় বাংলাদেশ ও ইতালি একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করবে, যারা প্রতি বছর মিটিং করে প্রয়োজনীয় বিষয়গুলো দেখবে। আশা করা হচ্ছে এই কমিটির মাধ্যমে তথ্যের আদান প্রদান সহজ হবে এবং বাংলাদেশের অভিবাসী কর্মীরা নির্দিষ্ট সেক্টরে নিয়োগের প্রস্তুতি নিতে পারবেন। এইসব আলোচনা চলাকালে আরো একটি বড় খবর পাওয়া গেছে। আগামী 30 আগস্ট ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফর সংক্ষিপ্ত হলেও এটি হবে দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। এই সফরের মধ্য দিয়ে অভিবাসন ইস্যু ছাড়াও বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশিদের প্রতি ইতালির সরকারের আস্থা রয়েছে, কারণ তারা পরিশ্রমী, শিক্ষিত এবং ইতালিয়ান সমাজের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছেন। তিনি আরো বলেছেন, অনিয়মিত পথে আসা অভিবাসীদের জন্য ঝুঁকি অনেক বেশি। তাই তিনি আহ্বান জানিয়েছেন, যারা ইতালিতে যেতে চান তারা যেন সরকারের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে আসেন। তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি বিদেশে কাজ করতে আগ্রহী হন, তাহলে এখনই প্রস্তুতি নিতে শুরু করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন, শেয়ার করুন প্রবাসী যেতে আগ্রহীদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।